আমার বাবা মাকে নিয়ে আমি ফেসবুকে আর ইউটিউবে প্রচণ্ড পরিমাণ কষ্ট করে যাচ্ছি, ভিডিও আপলোড করে যাচ্ছি। আমার বাবা মার ভিডিও মানে আমি সারাদিনে যা যা করি আর কি, সেগুলো নিয়ে ভিডিও আপলোড করি। আসলে বাবা মাকে কতটা ভালোবাসতে হয়, বাবা মাকে কীভাবে আদর যত্ন করতে হয়, এগুলো বিষয় নিয়ে মানে আমার ভিডিও দেখলে মানুষ কিছু শিখতে পারবে। তো এত কষ্ট করে যাচ্ছে ইউটিউবে, তারপরেও আমি ইউটিউবে সফলতা পেলাম না এখনো পর্যন্ত। মানে আমার ওয়াচ টাইমটাই কমপ্লিট হলো না। একটা ভিডিও যদি আমার ওই ইউটিউবে যদি 1 মিলিয়ন ভিউ হইতো, মানে কতটা যে খুশি হইতাম, বা 1 লাখও যদি ভিউ হইতো। 1 লাখ তো দূরের কথা, আমার বাবা আমার ভিডিও একটা 50,000ও ভিউ হয় নাই। আসলে আমি মনে করলাম যে বাবা মাকে সবাই মোটামুটি ভালোবাসে, বাবা মার ভিডিও দিলে সবাই দেখবে, আর আমার ভিডিও থেকে মানুষ কিছু শিখতেও পারবে। আসলে বাবা মার সাথে কেমন আচরণ করতে হয়, বাবা মা কী জিনিস, এগুলো বিষয় আমি তুলে ধরি আমার ভিডিওতে। যারা বাবা মাকে হারাইছে তারা বুঝতে পারে আসলে বাবা মা কী। তো আবার যারা বাবা মাকে ঠিক মতো আদর যত্ন করে না, দেখে না, খেয়াল রাখে না, সেই বিষয়েও আমি তুলে ধরি আমার ভিডিওতে। তো আমার ভিডিও তো আসলে আসলে গরিব মানুষ তো আমি, সেজন্য আমার ভিডিওগুলো দেখেন। আমার বাড়ি ঘরের অবস্থা খারাপ, আর আমার যদি লাইফস্টাইল ভালো হইতো তাহলে আমাদের ভিডিওগুলি ভাইরাল হইতো। মানে আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি ঘর ভালো না, কি দেখবে আমাদের ভিডিও? ফকিন্নি মানুষের ভিডিও দেখে লাভ আছে? সত্যি ভাই, ইউটিউবে যদি একটা ভিডিও আমার একটু ভাইরাল হইতো, আমার খুবই উপকার হইতো। ফেসবুকে হয়েছে, কিন্তু ফেসবুক তো নিত্য নতুন আপডেট নিয়ে আসে। ফেসবুকের তো ঝামেলা প্রচণ্ড। ওখানে ভিডিও আপলোড করি, মানুষের অনেক সাড়া পাচ্ছি, কিন্তু মানে আমার কোনো উপকার হচ্ছে না সেরকম। ফেসবুকের কি বলবো, ফেসবুকের যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো জানে ফেসবুকে আসলে কি অবস্থা চলতেছে। তাই চিন্তা করলাম ফেসবুকের পাশাপাশি যদি ইউটিউব থেকে কিছু একটা করতে পারতাম, নিজের কেরিয়ারটা যদি দাঁড় করতে পারতাম, তাহলে আজকে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারতাম। এই ভাঙ্গা ঘরে বাবা মাকে রাখতে হতো না। তো যারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের সামনে যদি আমার বাবা মার ঝাল ভিডিওগুলি হচ্ছে যায়, ঝাল হচ্ছে তো সেই ভিডিওগুলি একটু দেখবেন, কপির তরকারি একটু ঝাল পাশাপাশি হয় একটু শেয়ার করে দিবেন। খাও আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন। আমার ভাই খুবই শখ আমার ইউটিউবে কপির তরকারি একটা ঝাল ভিডিও একটু ভাইরাল হোক, একটা ভিডিও অন্তত আপনারা টেনে টুনে ভাইরাল করেন, এটাই চাই। তো আমার বাবাকে ভাত খাওয়াচ্ছে আমার মা এখন, রাতের খাবার কপি, কপির ঝাল আর ডিম ভাজা কপির ঝাল আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে বাবা। ডিম মাও ভাজা খাওয়া দাওয়া করবে। আমার তরকারির মধ্যে আর ডিম দিলাম না ওই ঝাল রাঁধছি আমার সংসারের সৈনিক এটা, ঠিক আছে? যত কষ্ট করার সব আমার মা করে, সব আমার মা অনেক কষ্ট করে বাবার জন্য, আমার জন্য। অনেকে বলে দাদা আপনি বিয়ে শাদী করতেছেন না কেন, মাকে এত কষ্ট করাচ্ছেন। আসলে চেষ্টা করতেছি ভাই, বাবা মাকে হচ্ছে না তো আর কি করবে সুখে রাখার জন্য বিয়ে শাদীও করতে হবে, চেষ্টা করতেছি। ওই এসে হয়তো বা দেখে ঘাড়ের উপর অসুস্থ বাবা আছে, তার মেয়ে এসে কি কষ্ট ভোগ করবে, রুগী টানবে, এগুলো এগুলো ভেবে মনে হয় বিয়ে দেয় না। তা আমার বাবাকে তো দেখাশোনার জন্য আমার মাই আছে। তো সে এসে শুধু বাড়ির কাম করবে, বাড়ির যে কাজকাম আমি থাকে। থাকতে কারে কিন্তু করবে হয়তো বা অনেকে ভাবে যে ঘাড়ের উপর রুগী আছে, আমার মেয়েকে আমি রাজবাড়িতে বিয়ে দিব বা সরকারি চাকরি, এগুলো ভাইবা আর কি হচ্ছে না ভাই। সবই ঠিক হয়, কিন্তু বাড়িতে গিয়ে দেখে টেকে যে বাড়িতে গিয়ে বলে যে হচ্ছে না, আমাদের মেয়েদেরকে এখনো পড়াবো, এটা সেটা অনেক ডায়লগ মারে। তো যাই হোক, কি আর করার। খাও তো এখন ওগুলা চিন্তা জল ভাবনা খাবে মাথা থেকে বের করছি। দয়া জল করে, খাবে খাও দয়া করে সবাই একটু আমার স্বপ্নটা একটু পূরণ করে দিবেন, আমার একটা ভিডিও একটু ভাইরাল করে দেন। তারপরে যাই হোক, বাবা মাকে নিয়ে একটা ভালো কিছু করব আমি। একটু আমাকে হেল্প করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে এই দিবেন। গরম জল তুলতে তুলতে বোতল ধন্যবাদ। জ্বালা হয়ে অনেক গেছে কথা বলে ফেলাইছি। গরিব মানুষ হিসেবে আপনাদের কাছে এইটুকু একটু হেল্প চাচ্ছি, টাকা পয়সা চাচ্ছি না, শুধু একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওগুলি আমার দেখবেন, এটাই। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।